আপনার আগে দেখে নিন, দেন আই হ্যাভ মাচ টকস উইথ ইউ। অনেকগুলো কথা আছে, আনবায়াসড ওয়েতে, ফ্রি ফ্রম প্রাইড অ্যান্ড প্রেজুডিস ভাববেন, কোনো পলিটিক্যাল ট্যাগ দেবেন। Carrying blankets and essential belongings have gathered here. Now, intensive checks have been carried out by the security forces amidst fears that criminals could also exploit the situation to flee from India. কি দেখলেন ভিডিওটায়? Thousands of undocumented people are fleeing to Bangladesh in fear of SIR. SIR এর ভয়ে হাজার হাজার মানুষ বাংলাদেশে পালাচ্ছে। এটাই হবার ছিল, যে হোনা থা হো চুকা, এখনো চলছে। এখন এই দৃশ্য দেখে যাদের অন্তরাত্মা কাঁদছে, যারা বিগলিত করুণা জাহ্নবী যমুনা, যারা কথায় কথায় বলেন, যারা লেখেন আমার কোনো দেশ নেই, পৃথিবীটাই আমার দেশ, যারা আন্তর্জাতিকতায় বিশ্বাস করেন, তাদের উদ্দেশ্যে আমার উপদেশ হলো, ইউ মে ডিমলিশ দ্য বাউন্ডারি ওয়ালস বিটুইন ইউ অ্যান্ড ইয়োর নেবার। আপনি আর আপনার প্রতিবেশীর মাঝে যে প্রাচীরটা আছে, বাউন্ডারি ওয়ালটা, ওটা ভেঙে দিন। কি দরকার? অত দূরেও যেতে হবে না। বাড়ির মধ্যে বাবা, কাকা, ভাই, দাদা, এদের মধ্যে যে সমস্ত পার্টিশন ওয়ালস আছে, জয়েন্ট ফ্যামিলিতে এখন আর নেই প্রায়, ওগুলো একটু ভেঙে দেখুন সম্পর্ক কেমন থাকে। আসলে এগুলো কথার কথা। মাথায় রাখবেন, ওই সাহিত্যের কথাতেই বলি, গুড ফেন্সেস মেক গুড নেবার্স। ভালো সীমান্ত, ভালো প্রাচীর, ভালো বেড়া ভালো প্রতিবেশী তৈরি করে। এটাই বাস্তব। খারাপ আমাদেরও লাগে, এই বাচ্চা, এই সমস্ত, এরা কি দোষ করেছে? এদেরকে যখন নিয়ে আবার সীমান্ত পেরিয়ে বাংলাদেশে চলে যেতে হচ্ছে বা মায়ানমারে যেতে হচ্ছে, সত্যি হার্ট রেন্ডিং, বাট নাথিং ক্যান বি ডান। দ্যাট কান্ট বি কিওরড মাস্ট বি এন্ডিওর্ড। যা প্রতিকার করা যায় না, তা তো সহ্য করতেই হবে। তাহলে তো এ সমস্ত বর্ডার কনসেপ্ট থাকতো না। কাঁটা জাল, সীমান্ত, সারা পৃথিবী জুড়ে সব কিছু থাকতো না। থাকতো কি? কথা হচ্ছে, if you cross the border of another country without any valid documents, you will be jailed. But if others come to Bengal without any valid documents, without any valid papers, they will be held. They will be welcomed. তাদের স্বাগত জানানো হবে, তাদের জামাই আদর করা হবে। How can it be? এটা কি মেনে নেওয়া যায়? আমাদের সব কিছুতে ভাগ বসাচ্ছে দশকের পর দশক। এটা যে শুধু 10, 11, 12 বছর এই শাসকের আমলে হচ্ছে ব্যাপারটা তা নয়। 85, 90 থেকে চলে আসছে, তারও আগে থেকে চলে আসছে। এই সমস্ত ইন্ট্রুডাররা এসে পশ্চিমবঙ্গের প্রবলেমকে আরো অ্যাগ্রাভেট করেছে। এটা তো ঠিক। সুতরাং ভোট ব্যাংক পলিসিতে না গিয়ে আমার মনে হয় প্রতিটি রাজনৈতিক দলের প্রথম এবং প্রধান কর্তব্য হচ্ছে, যারা অবৈধ তারা যাতে দেশে ফিরতে পারে তা সুনিশ্চিত করা। নিশ্চয়ই একজনও যদি বৈধ ভোটার বাদ যায় বা তার নাম কাটা যায়, এর জন্য যেমন আমাদের প্রত্যেককে লড়তে হবে, তেমনি অবৈধ যাতে কেউ না থাকে। শুধু ভোটের ব্যাপার নয়, এদের জন্য খরচ করা। আপনি বলুন না, আপনার বাগানে আপনি উইডস কেন তোলেন, আগাছা কেন তোলেন? আপনি যে গাছটাকে পুষ্ট করছেন, তাকে নার্চার করছেন, নারিশ করছেন, তাকে সার দিচ্ছেন, তার জন্য পরিশ্রম করছেন, আপনার ওই প্রাণাধিক প্রিয় গাছটা সে খেতে পাচ্ছে না, আগাছা খেয়ে নিচ্ছে, তাহলে আপনি আগাছা পরিষ্কার করবেন না? ডোন্ট রিমুভ দ্য উইডস, তাই না? এটাই আমার বলার ছিল। অহেতুক একটা ব্যাপারকে নিয়ে জলঘোলা করে
কিছু পলিটিক্যাল বেনিফিটস তোলা, এটা আমার মনে হয় ঠিক নয়, কারোর পক্ষেই ঠিক নয়।